সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশন 13টি এবং টোটাল উপজেলা হলো 500টি। এর পূর্বে উপজেলা ছিল 495টি, নতুন করে 5টি উপজেলা বৃদ্ধি পেয়েছে এবং একটি সিটি কর্পোরেশন বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে আমরা ক্লাসটি শুরু করব। শুরুতে আমরা দেখব এই যে 5টি উপজেলা বৃদ্ধি পেয়েছে, একটি সিটি কর্পোরেশন বৃদ্ধি পেয়েছে, এই সংক্রান্ত কার্যাবলী আসলে কে করে। আমরা দেখব যে একটি প্রতিষ্ঠানের নাম, তার নাম হলো নিকার, যেটি আমরা দেখব NICAR। এই নিকারের যদি পূর্ণরূপটা আমরা দেখি তাহলে কিন্তু এই সংস্থা কার্যাবলী সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ একটি ধারণা হবে। এর যে পূর্ণরূপটি আছে সেটি হলো ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অথবা রিঅর্গানাইজেশন। তাহলে এই পুনরূপটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে নিকারের কার্যাবলীটি আসলে কি। অনেক সময় তোমাদের মধ্যে একটি বিষয় প্রচুর কনফিউজিং মনে হয়, সেটি হলো একনেক এবং নিকার। আসলে একনেক হলো অর্থনৈতিক একটি ফর্ম, যেখানে দেশের অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা হয়, সর্বোচ্চ যে ফর্মটা। কিন্তু এই নিকারের কাজ হবে একটি দেশের কতটি জেলা থাকবে, কতটি উপজেলা থাকবে, কতটি থানা হবে, কতটি সিটি কর্পোরেশন হবে, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে এরিয়াগুলো আছে সেগুলো সে বিভক্ত করবে। ওকে, আমরা দেখব সর্বশেষ 7 মে 2026 সালের তথ্য অনুযায়ী নতুন যে সিটি কর্পোরেশনটি হয়েছে সেটি হলো বগুড়া সিটি কর্পোরেশন 13তম বগুড়া সিটি কর্পোরেশন। এবং যে 5টি উপজেলা বৃদ্ধি পেয়েছে সে 5টি উপজেলা হলো মাতামুহুরী, যেটা কক্সবাজার জেলার, এরপরে 2 নম্বরটা হলো মোকামতলা, যেটি আসলে বগুড়া জেলার, 3 নম্বরটি হলো ভুল্লি, যেটা ঠাকুরগাঁও জেলার, এবং 4 নম্বর হলো রুহিয়া, সেটিও কিন্তু ঠাকুরগাঁও জেলার, এবং সর্বশেষ চন্দ্রগঞ্জ, যেটি লক্ষ্মীপুর জেলায় অবস্থিত।